ছোট মাছের ভর্তা মানে ভীষণ মজার একটা ভর্তা, আর যারা আমার মতো ভর্তা প্রেমী আছেন তাদের কাছে তো এটা অমৃত মনে হবে। এখানে আমি বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, তবে একদম পোড়া পোড়া করবো না, মানে একটু ভাজা ভাজা করে নিব। তারপর যখন দেখবো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন এটার মধ্যে আমি কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোট মাছের ভর্তা মানে তো অনেক বেশি মজার, আর সেটা যদি হয় চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। আর এই যে হলুদ দিলাম, এই হলুদটা শুধুমাত্র কালারের জন্য, অন্য কোনো কারণ নাই। তেলটা সরিষার তেল দিলে বেশি ভালো হয়, যদি না থাকে সয়াবিন তেলও কোনো সমস্যা নেই। তারপর এই যে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর ঠান্ডা করে পাটা পুতা নিয়ে চলে আসলাম। এখন আমি শিলপাটায় সুন্দর করে এটাকে বেটে নেবো। তবে বাটার মধ্যেও কিন্তু একটা কাহিনী আছে, কি কাহিনী সেটা একটু পরেই দেখতে পারবে। আর সবকিছু পারি আর না পারি, বাটাবাটি কিন্তু খুব ভালোই করতে পারি। দেখেন সুন্দর করে কিন্তু বাটাবাটি হয়ে গেছে। আর এইভাবে যখন সুন্দর করে বাটা কমপ্লিট হয়ে যাবে, আমি লাস্টে দিয়ে দেবো এরকম পেঁয়াজ। এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ কিন্তু ভীষণ ভালো লাগে, আর কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি আধা ভিসা করে দিয়েছি, একদম মিহি করা যাবে না যাতে দাঁতের নিচে পড়ে। আর আমি টেস্ট করে দেখেছিলাম এখানে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি লবণটা একটু দিয়ে দিয়েছি। আর এখানে আমি আর একটু হালকা করে মানে ম্যাশ করে নিচ্ছি, যাতে সুন্দর করে এটা মিক্স হয়ে যায়। আমার বাটাবাটি কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে সুন্দর করে তুলে নিব, আর এখন আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এইভাবে যদি বাটা করে আপনারা যদি গরম ভাতের সঙ্গে খান, বিশ্বাস করেন কখন যে এক প্লেট খেয়ে ফেলবেন টেরও পাবেন না। তবে বাসায় সবাই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।